নমস্কার, সোশ্যাল টাইমস 20 পর্দায় তোমাদের স্বাগতম। রেমেল যে কত ভয়ঙ্কর হতে পারে, রেমেল সাইক্লোন যে বাংলাদেশ সহ ইন্ডিয়ার মধ্যে কতটুকু ক্ষতিগ্রস্ত করতে পারে সেটা কিন্তু অনেকেই হয়তো অনুমান করতে পারেনি। কিন্তু আজ 26 থেকে যে 28 মে এই দুইটি দিন যে কীরকম প্রভাব ফেলেছে এই রেমেল সাইক্লোন, তা কিন্তু আর বলার অপেক্ষা রইল না। চারিদিকের কিছু ফুটেজ আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং অবশেষে আমরা লাস্টে কিন্তু বলে দেবো যে রেমেল এই মুহূর্তে কী পর্যায়ে রয়েছে। ঠিক আছে, তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শুধুমাত্র সোশ্যাল টাইমস 23 পর্দায়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিভাবে রেমেলের আতঙ্ক, কতগুলি গাছ এখানে পড়ে গেছে এবং আপনারা ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ড শুনতে পাচ্ছেন, আপনারা বুঝতে পারেন যে কী রকম বাতাস এখানে বইছে। এখানে বর্তমান যে পরিস্থিতি রয়েছে, যে আপডেট রয়েছে, যে 70 থেকে 80 কিলোমিটার বেগে কিন্তু ত্রিপুরার মধ্যে এই যে লোকেশনটি রয়েছে, এটা কিন্তু ত্রিপুরার আগরতলা সংলগ্ন একটা এলাকায়। তো এখন এই মুহূর্তেও কিন্তু ঠিক একই রকম তাণ্ডব ঘটাচ্ছে রেমেল সাইক্লোন। 27 মে রাত্রিবেলায় কিন্তু খুব ঝড়ো বৃষ্টিপাত হয় এবং এটার যে গতিবেগ রয়েছে রেমেল সাইক্লোনের প্রায় 100-র উপর কিন্তু হয়ে গিয়েছিল। এখন আপনারা দেখতে পারবেন যে এখনও কিন্তু ঠিক একই প্রকারের বাতাস বইছে, যেটা আপনারা ব্যাকগ্রাউন্ডে শুনতে পারবেন। মানে খুব তীব্র বাতাস এবং দেখেন এখানে গাছপালা কিন্তু একদম লণ্ডভণ্ড হয়ে গেছে। বড় বড় গাছ আমরা দেখতে পাচ্ছি, এখানে সুপারি গাছ, গামাই গাছ, কাঁঠাল গাছ থেকে ধরে নানা প্রকারের গাছ কিন্তু পড়ে গেছে। আমরা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কিন্তু খবর পেয়েছি যে মানে ভীষণ দুর্যোগ হয়েছে ওইখানে। তো দুর্যোগ মোকাবেলায় কিন্তু অনেকেই কিন্তু হার মেনে গেছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমরা লাস্টে দেখিয়ে দেব যে রেমেল আজকে এই মুহূর্তে, আজকে 28 মে, আজ সকাল এই মুহূর্তে কী পর্যায়ে রয়েছে, কোন জায়গায় অবস্থান করছে, সম্পূর্ণ আমরা তথ্য দিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। তো দেখুন, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে সকাল 6:20 ঠিক এই সময়ে কী পর্যায়ে রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কোথায় থেকে রেমেল সাইক্লোনটা উৎপত্তি হয়েছে। এবং এটা কিন্তু বে অফ বেঙ্গল থেকে, মানে বঙ্গোপসাগর দিয়ে কিন্তু উপর দিয়ে এটা প্রথমে কলকাতাকে স্পর্শ করেছে এবং তারপর কলকাতা থেকে বাংলাদেশে এটা অবতরণ করে এবং বাংলাদেশ থেকে কিন্তু লাস্টে এটা মেঘালয়ে যাবে, আমাদের ইন্ডিয়ার মেঘালয় রাজ্যে কিন্তু এটা স্পর্শ করবে এবং ঠিক তখনই কিন্তু এটা শক্তিটা কমে যাবে। তো দেখুন, এটা কিন্তু ত্রিপুরার উপর দিয়ে যায়নি, কিন্তু এটার প্রকোপ কিন্তু ত্রিপুরাকেও ছাড়েনি। ঠিক আছে, এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাবেন যে কেন্দুয়া, বাংলাদেশের কেন্দুয়া যে একটা জায়গা রয়েছে, যেটা সিলেটের সংলগ্ন বা নবীগঞ্জর কাছাকাছি, কিন্তু এই জায়গাতে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে। আজ 28 মে সকাল 6:20 ঠিক এই সময়ের আপডেটটা কিন্তু আমি আপনাদের কাছে দিচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু 75 কিলোমিটার/আওয়ার গতিবেগে কিন্তু এই সাইক্লোনটির বাতাস বইছে। এবং দেখুন কোথায় এটা বাংলাদেশে রয়েছে, কিন্তু এর কিন্তু তাণ্ডব কিন্তু ত্রিপুরাতেও কিন্তু হচ্ছে এবং এটা আর কিছুক্ষণ পরে কিন্তু মেঘালয়ে স্পর্শ করবে। তো বিজ্ঞানীরা যেরকমভাবে এটা দিয়েছিল, মানে অগ্রিম বার্তা যেরকম দিয়েছিল, ঠিক সেরকমই কিন্তু এটা হয়েছে। পাশাপাশি তোমাদের বলে দেব আরেকটা সাইক্লোন কিন্তু হয়েছে, যেটা আমাদের পৃথিবীর মধ্যে যে ফিলিপাইন্স যে আরেকটা দেশ রয়েছে, ওই দেশের মধ্যে কিন্তু, তো ফিলিপাইন্স দেশের যে ওইখানে টাইফুন বলা হয় সাইক্লোনকে, তো ওইখানেরটা 19 মে কিন্তু স্টার্ট হয়েছিল। ঠিক আছে, এবং ওইখানে যে টাইফুনের নাম হলো আগুন। ঠিক আছে, তো আগুনের গতিবেগ কিন্তু আমাদের রেমেল সাইক্লোন থেকেও খুব বেশি, প্রায় 195 কিলোমিটার পর্যন্ত কিন্তু এটার গতিবেগ যেতে পারে। এতটুকু কিন্তু আপডেট আমরা পাচ্ছি, আর এটা তো একটা লাইভ ট্রেকিং করে আপনাদের দেখানো হচ্ছে।
তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দুটোটাই রেমেল এবং আগুন, দুটোটা সাইক্লোনই কিন্তু আপনাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ২৭ মে কিন্তু এটা 150 কিলোমিটার/আওয়ারে ছুটেছিল এবং ২৮ মে এটা আরও বাড়বে। এটা ২৮ মে কিন্তু আরও বাড়বে, এটা যত দিন যাচ্ছে এত আরও বাড়বে এবং এটা কিন্তু আরও অনেকদিন থাকবে, যে ফিলিপাইন্সের যে সাইক্লোনটা রয়েছে। আর আমরা যদি আমাদের রেমেল সাইক্লোন বলি, আচ্ছা রেমেল সম্পর্কে আমি একটু বলে দেবো আপনাকে। এটা কিন্তু ওমান দেশ কিন্তু এটা নামকরণ করেছে। আমরা জানি যে প্রত্যেকটা সাইক্লোন কিন্তু বিভিন্ন দেশ নামকরণ করে থাকে। ভারতের যে প্রতিবেশী দেশগুলি রয়েছে প্রায় ১২টি দেশের মতো, তারা প্রত্যেকবার কিন্তু প্রত্যেকটা সাইক্লোনের নাম দিয়ে থাকে। ভারতও সেম এরকম নাম দিয়ে থাকে, কিন্তু এবার যে নামটা দিয়েছে এটা হলো ওমান দেশ এবার নামটা দিয়েছে রেমেল সাইক্লোন। রেমেল শব্দের অর্থ হলো বালি। রেমেল একটি আরবীয় ভাষা, তো এটার অর্থ হলো বালি। তো আপনারা স্ক্রিনে দেখতে পারবেন এগুলি কিন্তু আমাদের যে বাংলাদেশের যে স্পর্শ করেছে সেই মুহূর্তের কিছু ছবি আমি আপনাদের সামনে তুলে ধরছি, যে কীরকম তাণ্ডব ঘটেছে এবং কীরকম মানে দুর্যোগ পড়েছে গোটা দেশে, গোটা রাজ্যে, আপনারা দেখতে পারবেন। অবশ্যই আপনারা সতর্ক থাকবেন, নিজ ঘরে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।